কি ভাবছো কখন বানাবে? এই যে ঝটপট করে রেসিপি দেখো আর বানিয়ে নাও, আর কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও। প্রথমে এখানে আমি 100 গ্রামের মতো পনির নিয়েছি, সেটাকে ছোট্ট ছোট টুকরো করে নিচ্ছি। এই যে সাইজটা দেখতে পাচ্ছ, বা তোমরা যেমন সাইজ করে নিতে পারো। আর এবার এগুলো একটা বাটির মধ্যে তুলে এখানে কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ আর সামান্য লবণ, বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে সমস্ত কিছু, আর অল্প পরিমাণে জল দিতে হবে, না হলে মিক্সড হবে না। এবার জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে যখন তেল মিডিয়াম হিট হয়ে আসবে, বেশি হিট হলে কিন্তু সেই পনির পুড়ে যাবে, মিডিয়াম হিটে দিতে হবে। সেগুলোকে ওলট পালট করে হালকা করে ভেজে তুলতে হবে। বেশি ভাজলে চিটচিট হয়ে আসবে, তখন ভালো লাগে না, সফট থাকবে। আর এভাবে একবার রান্না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রতিদিনের ন্যায় আজও একটা ছোট্ট সহজ রেসিপি নিয়ে হাজির হলাম। পনিরগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, সেটাকে আমি তুলে একটা পাত্রের মধ্যে নিয়েছি। আর এখানে এই যে ক্যাপসিকামগুলো ছোটো এখানে আমি দুটো কালারের নিয়েছি, তোমরা যতগুলো কালারের নিতে পারো। তো আমি ইয়েলো আর রেড নিয়েছি, আর সাথে একটা পেঁয়াজ নিয়েছি। সেগুলোকে যে যেমন সাইজের কেটে নিতে পারো। তো আমি ছোট ছোট সরু সরু করে কেটে নিচ্ছি। আর হ্যাঁ, যদি রেসিপি ভালো লাগে কী করতে হবে? একটা ছোট্ট লাইক দিয়ে পাশে থাকতে হবে। মোটামুটি ইয়েলোটা কাটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমি রেডটা কেটে নেব, আর একটা পেঁয়াজ কেটে নেব। আর কাটার আগে কিন্তু এই ক্যাপসিকামগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আমি, পরবর্তীতে আর ধোবো না, ঠিক আছে? এই যে কমপ্লিট হয়ে গেছে। আর একটা পেঁয়াজ সুন্দর করে কুচিয়ে নেব। পেঁয়াজের অর্ধেকটা নিয়েছি, আর অর্ধেকটা রেখে দিয়েছি পরবর্তীতে তেলের উপরে দেওয়ার জন্য। আর এখানে এগুলো এভাবে কেটে নিয়েছি, বা মাছ বরাবর কেটে গোটা গোটা করে নেওয়া যায়। এবারে কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এখানে আর একটা মশলা তৈরি করে নেব। এখানে সোয়া সস দিলাম, আর কিছুটা টমেটো সস দিয়েছি, জিরা দিচ্ছি, মরিচ দিচ্ছি। আর আলাদা কিন্তু কোনো রকম মশলা দেব না। কিছুটা গরম মশলা দিয়েছি, ধনিয়া আর জিরা গুঁড়ো, আর স্বাদের জন্য লবণ দিচ্ছি। দিয়ে অল্প করে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখানেই কিন্তু একটা মশলা তৈরি করে নিলাম। আর অর্ধেক যে পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আদা দেব না, চাইলে আদা দিতে পারো, আমি আদা দিলাম না। এখানে রসুনগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে, বা চিপকে দেওয়া যায়। তো আমি কেটেই দিয়ে দিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে দেব। তেল যখন গরম হয়ে আসবে, তখন এর ভিতরে আর কিচ্ছু ফোড়ন দেব না, শুধুমাত্র তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর রসুন কুচিগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে ভাজি করে নেব। তারপরে এই যে পেঁয়াজ ক্যাপসিকামগুলো ছিল, সেগুলো তেলের মধ্যে দিয়ে হালকা ব্রাউন কালার করে নেব। একটা কাঁচা কাঁচা গন্ধ লাগে, তো তার জন্য তেলের মধ্যে দিয়ে একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। আর যে মশলা দিয়ে একটা সস দিয়ে একটা বানিয়ে রেখেছিলাম, দিয়ে দেব। আর এই যে ঠিক দেখো, যখন ফুটে উঠবে তখন তারপরে পনির দেওয়ার পরে একটু ভালোভাবে কষিয়ে অল্প পরিমাণে জল দেব। আর এই যে তারপরে নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু পনির রেডি।